ভাই ছোট গরু লালন পালন করে লাভ বেশি না বড় গরু? ছোট গরুর লাভ বেশি। কেন? ছোট গরুর লালন পালন লাভ বেশি না বড় গরু লালন পালন বেশি সংক্ষেপে? ওটা হচ্ছে যারে টাকা পয়সা বেশি আছে তার বড় গরু দিয়ে। আচ্ছা, তোমার কি মনে হয় ছোট গরু লালন পালন করা বেশি লাভ না বড় গরু? আসলে মূলত গ্রামগঞ্জে আপনার ছোট গরু লালন পালন করলেই বেশি লাভ। কারণ কিনেছি, এটা আশা করা যায় এখন বিক্রি করলেও 5 থেকে 7 হাজার টাকা লাভ হবে। জাস্ট 1 মান্থ তো হয় নাই। তো সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাউ গট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো এখন আমি গরুকে খাবার দেবো, তার জন্যই আমি ঘাস এবং খের বা খড় বলি, এটাকে মিক্স করতে। যাই হোক, আজকের বিষয়বস্তু আমরা আলোচনা করব যে বড় গরু লালন পালন ভালো না ছোট গরু লালন পালন ভালো। তো আজকে ছোট গরু লালন পালনের ভালো দিক এবং খারাপ দিক আমি দুইটাই ধরবো। তবে ইনশাআল্লাহ এই ভিডিওটা নিঃসন্দেহে ভালো লাগবে। আমি আপনাদের দেখাই, একটু যদি দেখতে পারবেন, এই যে খামারে দেখতেই পাচ্ছেন যে অলরেডি 3টা গরু মাশাআল্লাহ কিনেছি। 3টা গরু। তো এই 3টা গরুতে ছোট, 3টাই ছোট গরু। তো হয়তো না মাইন্ড মনে করবেন না যে আমি ছোট গরু লালন পালন করি, তাই আপনার রেফার করবো তা না। আমি আজকে এই ছোট গরু ভালো দিক এবং খারাপ দিক আমি দুইটা আলোচনা করবো। তো প্রিয় দর্শক, আমি যদি প্রথমে একটু আলোচনা করি আপনাদের, প্রথমে যদি একটু আমি আলোচনা করি তাহলে সব থেকে ভালো হবে। কেমন ক্লিয়ার দেখাতে জানি না, দেখুন। আমি যদি প্রথম কথাটা বলি যে অল্প খরচে শুরু করা যায়। প্রথম কথাটা হচ্ছে অল্প খরচে এই বিজনেসটা শুরু করা যায় বা খামার শুরু করা যায়, এটা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এক নাম্বার এটা যে ছোট গরু লালন পালনের প্রথম শর্ত, মানে ভালো দিকটা হচ্ছে অল্প খরচে শুরু করা যায়। আর ভালো দিকটা আমি শেষ করি, কিন্তু খারাপ দিকটাও বলবো, এটাও কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনবেন। তো যাই হোক, অল্প খরচে গরুটা শুরু করা যায়, কারণ অল্প দাম দিয়ে এই গরুগুলো কেনা যায়, এটা কিন্তু সব থেকে একটি ভালো পন্থা। আচ্ছা, ছোট গরুর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানেন, কম খরচ। কম খরচে আপনি এই ছোট গরুগুলো লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন আমি বলতেছি, এখন ঘাস আর হচ্ছে সামথিং খড় আমি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে খুবই ইজিভাবে, খুব সহজভাবে এই গরুকে দেওয়া যায়, এবং ভুসি বলেন, গম বলেন, এভরিথিং সব কিছুই কম খরচ এই গরুটা লালন পালন করা যায় খুব ইজিলি। আশা করি 2 নাম্বারটা পেয়ে গেছে। প্রিয় দর্শক, এবার 3 নাম্বারটা আমি আলোচনা করব। 3 নাম্বারটাও খুব গুরুত্বপূর্ণ ছোট গরু লালন পালনের ক্ষেত্রে। এবার 3 নাম্বারটা হচ্ছে অল্প জায়গায় কিন্তু এই গরুগুলো পালন করা যায় খুব ইজিভাবে। আর যদি বড় গরু হয় তখন প্রচুর জায়গা প্রয়োজন হয়, যার জন্য 3 নম্বর শর্তটা হচ্ছে, বা 3 নম্বর লাভটা হচ্ছে, ছোট গরু লালন পালন করলে 3 নম্বর লাভটা হচ্ছে অল্প জায়গায় কিন্তু গরু অনেক রাখা যায়। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আপনাদের ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখন পর্যন্ত 1 2 3 4 5 অর্থাৎ যেই ঘরটা বানানো হয়েছে, এই ঘরটাতে কিন্তু বর্তমান সময় কিন্তু আমরা অনায়াসে 6টা গরু এবং 5টা গরু তো অনায়াসে আমরা পালতে পারবো। সো এখানে যদি বড় গরু হতো তাহলে কিন্তু আমাদের 3টা গরু পালাই খুব ডিফিকাল্ট হয়ে যেত। বাট এখানে আমার যেহেতু জায়গা ছোট গরু, এবং যার কারণে খুব ইজিভাবে আমরা 5টা বা 6টা গরু লালন পালন করতে পারতেছি। প্রিয় দর্শক, আর একটা কথা বলি, এই যে এই ঘর নিয়ে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও তৈরি করব, যে এই 14 হাত ঘর, এই 14 হাত ঘরে কত টাকা খরচ হয়েছে, কী সমস্যা, কী লেগেছে, সব কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমরা যাব 4 নম্বরে কি লাভ এই ছোটো গরু পালন, সেটাই দেখব। 4 নম্বরটা খুব ইজিলি দেখেন, এই ছোটো গরু রোগ বালাই হয় না বললেই চলে। রোগ বালাই খুবই কম হয়। আর যদি আপনার বড় গরু লালন পালন করা যায় তার রোগ বালাই কিন্তু ইজিভাবে আক্রমণটা বেশি করে। তবে ছোট বড় নাই, সব গরুকে সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু গরুগুলো আরও ভালো হবে। তো সহজভাবে বলি, ছোট গরু সত্যি ভাই রোগ বালাই অনেক কম। তো ছোট গরু লালন পালন এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্স বা সুবিধা। তো এখন আমরা একটু আলোচনা করবো 5 নাম্বারটা কি, 5 নাম্বার উপকারটা কি আছে সেটা নিয়ে। আচ্ছা, এবার ছোটগুলো যদি আপনি লালন পালন করেন, কিন্তু আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে বংশ বিস্তারে খুব ইজিলি ভাবে বংশ বিস্তার করে এবং খুব দ্রুত করে। বড় গরুর তুলনায় কিন্তু ছোট গরুগুলো খুবই সহজভাবে বংশ বিস্তার করে, যেটা আপনার জন্য বা আমাদের জন্য অনেক উপকারে আসে। সো আমি অধিকাংশ সময় আমি ছোট গরু লালন পালন করি। গত বছর বড় গরু আমাদের বাড়িতে ছিল 2টা, অত বড় না, দেশীয় গরু ছিল, ছোট গরু বেনিফিটটা অনেক ভালো লাগে। তো আমরা দেখলাম ছোট গরু কিন্তু সবসময় বংশ বিস্তার বেশি করে। এখন বলতে পারেন ভাই ষাঁড় গরু বংশ বিস্তার, ভাই ষাঁড় গরু তার বংশ বিস্তার করে না। তো যদি বকনা হয় তাহলে কিন্তু বংশ বিস্তার করবে, আর বকনা যদি না হয়, আর যদি এগুলো হয়, তো ছোট যদি মানে ষাঁড় যদি আমার 3টাই ষাঁড় যদি এরকম ধারণা হয় তাহলে তো বংশ বিস্তার করবে না। তবে ছোট গরু বংশ বিস্তারের জন্য পারফেক্ট, বিশেষ করে বকনা গরু। এবার চলুন আমরা 6 নাম্বারটা কি। আচ্ছা, 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট গরুটা খুবই সহজে দুধ এবং মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় করা যায়। গরু খাবারটা দিন, তারপরে কথা বলতে ওটা তো আছে দিলাম না। তো যাই হোক, ছোট গরুতে দুধ এবং মাংস কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। এবং আরেকটা আমরা যদি বলে থাকি, ছোট গরু আরেকটা ক্ষেত্রে খুব ইজিলি সেল করা, মানে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হয়। মানে ছোট গরুটা বিক্রি করার ক্ষেত্রে খুব পারফেক্ট হয়, খুব সহজে যে কেউ এই গরুগুলো বিক্রি করে নেয়। মানে অর্থাৎ
কিনতে পারে, এবং আপনিও যদি বিক্রি করতে নিয়ে যান এখানে খুব ইজিলি এবং খুব সহজভাবে আপনি সেল করতে পারবেন। এবং একা নিয়ে গেলে যদি একাই নিয়ে যান কোনো সমস্যা নেই, এটা কিন্তু বিক্রি করতে পারেন। আদারওয়াইজ বড় গরু কিন্তু একা বিক্রি করা বা সেল করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, এবং যে কেউ কোরবানির জন্য হোক আর যে কোনো কারণেই হোক খুব দ্রুতভাবে এটা আপনার কাছ থেকে যে কেউ কিনে নিতে পারবে। তো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ছোট গরু লালন পালন করার সুযোগ সুবিধাগুলো কি এটা আপনারা জানাবো। এবং প্রিয় দর্শক, এবং সাধারণ আমাদের গ্রামের যেগুলো খামারি আছে বা সাধারণ যারা গরু পালছে তাদের মুখ থেকে আপনাদের শোনাবো যে ছোট গরু লালন পালনে কি লাভ, সেটাও কিন্তু তাদের মুখে অল্প হলেও আমি শুনিয়ে দেবো। ইনশাল্লাহ আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, এবং আমার ভিডিওগুলো ইনফরমেশন থাকবে অনেক অনেক, যা অন্যান্য ভিডিওতে আপনি পাবেন কি জানি না। তবে অবশ্যই যদি ভিডিও লাগে কমেন্ট করতে বলবেন, এবং কি বিষয়ে আপনারা ভিডিও চান সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে অবশ্যই সেই ধরনের ভিডিও আমি তৈরি করব। তো চলুন যাওয়া যাক। এবার আমরা আলোচনা করব যে এই ছোট গরুর ক্ষতিটা কি, অর্থাৎ ছোট গরুর লালন পালনের ক্ষেত্রে ক্ষতিটা কি, এটা কিন্তু আলোচনা করব। তাহলে হয়তো আপনার জন্য আরেকটু উপকার আসবে। সো লেটস, যদি ছোট গরু হয় তাহলে, যদি বকনা হয় তাহলে দুধ পাবেন কম, একেবারে কম পাবেন, 2 কেজি 3 কেজি 5 কেজি, সর্বোচ্চ 5-6 কেজি, এর উপরে খুব ডিফিকাল্ট ব্যাপার হবে। আর যদি ষাঁড় গরু হয় তাহলে তো এটা জিতেই থাকবেন, যদি ষাঁড় গরু থাকে, যেমন আমার 3টা আছে, তো জিতেই থাকে। তবে একটা কথা, মশা প্রচুর আর মাছ জীবনে পাওয়া পর্যাপ্ত পরিমাণ, যদিও কয়েল ইউজ করতেছি তারপরেও। তবে এবং এই মশা মাছির থেকে গরুকে নিরাপদ কীভাবে রাখা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। ওকে, তো দেখি আর কি কি ক্ষতি থাকতে পারে ছোট গরু লালন পালন। আচ্ছা, ছোট গরু লালন পালন করলে কিন্তু আর একটা সমস্যা হচ্ছে দাম কম, অর্থাৎ আপনি দাম কিনেছেন কম, বিক্রিও করতে হবে কম। সেটা কিন্তু যে বড় বড় যে তারা গরু লালন পালন করে তাদের দেখে মনে হয় তারা 5 লাখ 7 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিয়ে বিক্রি করছে, এইটা কিন্তু আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ এই দামটা আপনি পাবেনও না। সো একটা স্বল্প দামে আপনি যেমন স্বল্প দামে কিনেছেন সেই কিছুটা বেনিফিটই আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। তো এটা কিন্তু একটা ক্ষতি বলতে পারেন যে অল্প দামে বিক্রি করা লাগতে পারে। এই 3 নাম্বার আর 4 নাম্বার বলতে পারি যে আপনি মাংস পাবেন কম, অর্থাৎ একটা গরুকে যদি যেই পরিমাণ মাংস হওয়ার দরকার সেটা কিন্তু আপনি তুলনামূলক কম পাবেন। এটা কিন্তু আপনার ব্যাড, একটা দুঃখ, মানে ক্ষতির দিক বলতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মাংস তো কম পাবেনই, আর অসুখের ক্ষেত্রে এটা কিন্তু আপনার মাথা রাখতে হবে। যদি আপনি যত্ন না করেন, আপনি যদি যত্ন না করেন তাহলে কিন্তু এই গরুগুলাও কিন্তু অসুস্থ হয়ে পড়বে। যদিও আমরা বলেছি যে অসুখ কম হয়, এটা কিন্তু আমরা বরাবরই বলে থাকি। তবে যদি আপনি যত্ন না করেন তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, এটা নিশ্চিত। তো দেখা যাক এবার আর কি পয়েন্ট ক্ষতিগ্রস্তের মধ্যে। এবার যদি আপনাদের বলি যে সব কথার এক কথায় ছোট গরু লালন পালনের লাভ বেশি না ক্ষতি বেশি, ভাই আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলবো, আমার মনে হয় যে লাভের সংখ্যাটাই বেশি। কারণ অল্প খরচ, অল্প লাভ, মানে অল্প লাভ বলতে কি, বড় গরুতে যেই বেনিফিটটা এবং যেই খরচ কস্টিং সব দিক দিয়ে আমার মনে হয় ছোট গরুর লালন পালন করাই হচ্ছে বেটার। এবং যারা ফার্স্ট অফ অল শুরু করবেন, যারা প্রথম এই গরু লালন পালন শুরু করবেন, তাদের জন্য আমি বলবো প্লিজ ভাই তারা ছোটো করে স্টার্ট করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস কনফিডেন্সটা অনেকটাই ডেভেলপ হবে। তাহলেই কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন আপনার বিজনেসে বা এই লালন পালন গরুর জন্য, আমার মনে হয় যেটা। তো সব ক্ষেত্রে, এবং ও অসুখ যদি হয় সেক্ষেত্রে কিন্তু অল্প টাকায় খরচ হয়। তো আমার দৃষ্টিকোণ থেকেই ছোটো গরু পালার হচ্ছে বেনিফিটটাই সব থেকে বেশি, এবং যে কোনো সময় আপনি সেল করে দিতে পারবেন, এবং একটা তখন কিন্তু যে কোনো একটা ভালো একটা বেনিফিটও পাতে পারেন, এটা কিন্তু মাথাতে রাখবেন। তো সব দিক দিয়েই বলা যেতে পারে ছোটো গরু লালন পালন করাই হচ্ছে লাভ। তো ভাই আপনার কি মতামত এখন, যদি ছোটো গরু লাভ হয় বা আমার মতে যদি আপনি একমত হন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি মত নাও হয় তবুও কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। আমরা যদিও সপ্তাহে 1-2টা করে ভিডিও আপলোড করবো আপনাদের জন্য, কবে ইনফরমেশনমূলক ভিডিওগুলো আপলোড করবো, যেটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো চলুন দেওয়া যাক আর কিছু ইনফরমেশন দেওয়া যায় কিনা। আর একটা কথা বলি, ছোটো গরু কিন্তু সবসময় যে কোনো ঘাস, আপনার দেশীয় যে ঘাসগুলো সেটা কিন্তু অনায়াসে তারা খায়, কিন্তু আপনার বড় গরুগুলা যেটা হচ্ছে আমরা দেশীয় গরু না বিদেশি গরু, সেই বীজ দিয়ে যদি আমরা গরুগুলো হয় তাহলে কিন্তু সেগুলো সব কিছু খাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সব ওভারঅল আরেকটা কথা বলি, আপনারা যারা গরু লালন পালন করবেন ভাই, যদি স্থানীয় আপনার জমি থাকে বা আশেপাশে যদি কিছু থাকে, তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু স্পেড, অর্থাৎ আপনাকে অবশ্যই বুনতে হবে। অর্থাৎ নেপিয়া ঘাস আছে, গিনি ঘাস আছে, আরও যে ভালো ভালো ঘাস আছে সেই ঘাসগুলো দিয়ে আপনারা কিন্তু পরিচর্যা করতে পারেন, তাহলে নিঃসন্দেহে ইনশাল্লাহ ছোট গরুতে বেনিফিট অনেকটাই পাবেন। এবং ধীর গতিতে হলেও আমার মনে হয় গরুগুলা খুব ভালো। কতদিন আগে এটা কিনছি, প্রায় 1 মান্থ বিফোর, 1 মাস আগে কেনা হয়েছে এটা, ওইটা হয়তো 2 মাস এরকমই হবে। তবে ইনশাল্লাহ যে দাম দিয়ে কিনেছি এটা আশা করা যায় এখন বিক্রি করলেও 5 থেকে 7 হাজার টাকা লাভ হবে, জাস্ট 1 মান্থ তো হয় নাই। তো সেক্ষেত্রে বলবো প্লিজ আপনারা ইচ্ছা যদি হয় ছোটো গরুতে শুরু করেন, কনফিডেন্স বাড়বে এবং ভালো একটা বেনিফিট পাবেন। তবে বি পেশেন্ট, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলেই কিন্তু এখানে সফলতা ইজিভাবে সম্ভব। তবে আরেকটা কথা বলো, ইউ হ্যাভ টু মেক দ্য হাউস অফ
খাও, অর্থাৎ গরুর জন্য একটা খামার তৈরি করবেন, অর্থাৎ সুন্দরভাবে আপনার একটা ব্যবস্থা থাকবে, খাবার পানি সবকিছু যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন তাহলে আপনি গরু করানো ইজি হবে। আর যাদের এগুলো নাই ভাই তাদের জন্য বলছি আপনারা ছোট করে হলেও শুরু করেন, একটা দুইটা গরু দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন যে খুব ইজিভাবেই শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আর অনেকের ভালো ঘর ভালো জায়গা নাই, তো তাদের জন্য কঠিন, তারপরেও ওইভাবে শুরু করেন, একদিন ইনশাল্লাহ ঘর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আরও নতুন কিছু জানতে চাইলে আমার সাথে থাকবেন। আচ্ছা, তোমার কি মনে হয় ছোট গরু লালন পালন করা বেশি লাভ না বড় গরু? আসলে মূলত গ্রামগঞ্জে আপনার ছোট গরু লালন পালন করলেই বেশি লাভ। কারণ হচ্ছে কুরবানি দেওয়ার জন্য মনে করেন ভাগি টাগি থাকে হচ্ছে 5 জন 7 জন, তো তারা মনে করেন হচ্ছে 1 লাখ 1,20,000 এরকম বাজেটের গরুই হচ্ছে ক্রয় করে। হ্যাঁ, তো তার কারণে গ্রামগঞ্জে মনে করেন বাজারঘাটে এই ছোট গরুটার চাহিদাই সব থেকে বেশি, মূলত দেশি এবং দাতা গরু। বাহ, গুড। ছোট গরুর লালন পালন লাভ বেশি না বড় গরু লালন পালন বেশি সংক্ষেপে? যারা টাকা পয়সা বেশি আছে তার বড় গরুতে আসে, আর যারা গরিব মানুষ তারে অল্প টাকা অল্প শুরু করার খরচ কম, এই হিসেবে ঘাস ঘুষ তৈরি করলে হয় যায়। মানে অল্পতেই হয়ে যায়। বড় গরু আমি একটা পালছিলাম, দেখা যায় 2 গরুর তো 1 গরুই খায়, এইভাবে মোটামুটি তাতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আরেকবার কিনছিলাম হলো 85 দিয়ে, এই বিঘা কি ওই গরুটা বিক্রি করছে 2,17,000 দিয়ে। 2,17,000 দিয়ে, মাশাআল্লাহ। এবার বাড়ির ছোট গরু আছে না বড় গরু আছে? ওই এবির 2,06,000 দিয়ে কিনছে, আবার দুটা খুব ভালোই আর কি, মোটামুটি আগের চেয়ে দেখা যায় এখন কি হবে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই গরুগুলো আপনাদের কোরবানির আগ মুহূর্তে আমি দেখাবো। প্রিয় দর্শক, এই যে এইসব কৃষক, রোহিঙ্গা কৃষক বলতে গরু নাই, আরেকটা কৃষককে পেয়েছি, দেখা যাক, জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার গরু, দেশীয় গরু ছোট গরু যেটা বলি, এই গরুতে লালন পালন লাভ বেশি না বড় গরু লালন পালন করা লাভ বেশি, কোনটা মনে হয়? আমি সারা জীবনে ওই ছোট গরু যা মনে করি লাভ বেশি, বর্তমান মানে টাকা কম হিসেবে। হ্যাঁ, বুঝলেন, ছোট গরু ধর মাঝারি গরুটা লাভ বেশি। তার মানে ছোট গরু মাঝারি গরুটাই হচ্ছে লাভ বেশি, মানে দেশীয় যেটা গরু। দেশি গরুটা খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে। কম খরচ কম, লাভ বেশি না? যে ওর খাদ্য কম লাগে, আবার দেশি গরু তাই নিলে আবার যে কেউ মানে একাই নিতে পারে, মাঝারি মানুষ। হ্যাঁ, একাই নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, ছোট গরু লালন পালন করে লাভ বেশি না বড় গরু? ছোট গরুর লাভ বেশি। কেন? ছোট গরুর খরচ কম, হ্যাঁ, লাভটা বেশি হয়। আপনার আবার কিনতেও কম লাগে নাকি? কিনতেও কম টাকা লাগে। আপনার বাজার হিসাবে একটা গরু ধরেন তারপর 60-65 হাজার টাকা দিয়ে আমরা কিনলাম, হ্যাঁ, কিনা পরে ওই গরুটা যদি 1,20,000-30,000 টাকা বেশি, দেখা যায় যে আমার লাভের অঙ্কটা একটু বেশি হয়ে যায়, তাই না? হ্যাঁ, যেমন একটা গরু আমরা 1,20,000 টাকার মধ্যে কিনবো, ওই গরুটা খরচও হবে বেশি হয়, এই কারণে আমাদের ছোট গরুর লাভ বেশি না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমার আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার শ্বশুরকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি, আবার শ্বশুরকে আমরা জিজ্ঞাসা করবো, শ্বশুরজি ছোট গরু লাভ বেশি না বড় গরু লাভ বেশি, সঙ্গে বলতে বলা লাগবে। বর্তমান ছোট গরুতে লাভ বেশি। ছোট গরু লাভ বেশি, গাই বাছুর কিনা যায়, হ্যাঁ, তাতে পুষ্টা বেশি, তাহলে আরো বেশি লাভ। হ্যাঁ, তার মানে বিদেশি গরুর চাইতে দেশি গরুর লাভ বেশি। মাশাআল্লাহ। বাড়িতে আছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। মাশাআল্লাহ। আরো কয়েকজন এখানে কৃষক আছে, তাদের জিজ্ঞাসা করবো স্বল্প সময়। এই যে আমার একটা খামারিরও এবং প্লাস হচ্ছে একজন ইউটিউবারও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা? সংক্ষেপে বলা লাগবে ইউটিউবার, ছোট গরু লাভ বেশি না বড় গরু লাভ বেশি? অবশ্যই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের গরু পালে, তো আমার কাছে মনে হয় বেটার একটু মাঝারি ধরনের গরু পাললে লাভজনক বেশি হওয়া যায়, কারণ ওগুলা অল্প বিস্তর খায় এবং বিচার সময় দেখা যায় যে কুরবানির সময় ওইসব গরুর চাহিদা থাকে বেশি, এই জন্য মানুষ এগুলা নিতে ইচ্ছুক হয় বেশি, এবং যারা খামারি কিংবা 2-4টা করে গরু পালে ইনশাল্লাহ তাদের লাভ হয় এইভাবে গরু। আপনার ইউটিউব চ্যানেলের নাম জানো কি? আমার ইউটিউব চ্যানেলের নাম বর্তমান একটা আছে বাইজিদ অ্যাগ্রো ফার্ম, শুধুমাত্র গরু ছাগল ইত্যাদি পশু পাখির ভিডিও ছাড়া হয়, তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঘুরে আসবেন একটু। কেমন কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছোট গরু লাভবান বেশি না বড় গরু লাভ বেশি? ছোট গরু বড় গরু দুটাতে লাভ আছে, এটা আপনার নিয়ম পদ্ধতি সবকিছু জানি, যদি আপনি কিনে দিতে পারেন, বেশি লাভ করতে পারেন, তাহলে আপনার সব গরুর ভিতরে লাভ আছে। বাহ, গুড অ্যান্সার, থ্যাংক ইউ।